হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব অটোক্যাডে সিমিলার লেয়ারের আন্ডারে থাকা যাবতীয় অবজেক্ট কিভাবে আমরা অ্যাট এ টাইম বা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এই ড্রয়িংটাতে আপনি একটু খেয়াল করেন, যদি আমি এখানে জাস্ট এই কলামটার উপরে গিয়ে একটা ক্লিক করি, এখানে যাবতীয় কলাম অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে গিয়েছে। অথবা আমি যদি এখানে বিমের উপরে গিয়ে ক্লিক করি, যাবতীয় বিম অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন এটাকে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের জন্য আলাদা করতে চাই, আমাদের কলাম বিমের লেআউটটা বেশ দরকার হয়। এটা আমি খুব সহজে কি করতে পারলাম, আলাদা করে নিতে পারলাম। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা আমি একটু বলি। প্রথমে আমি এটাকে এক্সপ্লোর করে দিতে পারি। এখন খেয়াল করেন, এখানে এই যে কলামটা, হ্যাঁ, এটা কিন্তু এসবি কলাম এই লেয়ারের আন্ডারে আছে। এখানে যাবতীয় কলামটা সেম লেয়ারের আন্ডারে আছে, রাইট? এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। সবার প্রথমে আপনি যখন একাধিক অবজেক্ট ড্র করবেন, তাদের লেয়ারটা যেন সিমিলার থাকে। আচ্ছা, এখন তাহলে যাবতীয় কলাম একটা লেয়ারে আছে এবং যাবতীয় বিম অন্য আরেকটা লেয়ার, সেটার নাম হচ্ছে এসবি বিম। এখন আমি যেটা করব, এখান থেকে এই যে কলাম, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট সিমিলারে চলে গেলাম। দেখেন সে যাবতীয় কলাম সিলেক্ট করে নিয়ে আসে। এখন যদি আমি হ্যাচটাকেও এই ব্লকের আন্ডারে ঢুকাতে চাই, আমি এখান থেকে হ্যাচটাকেও সিলেক্ট করে নিলাম। তাহলে এবার হ্যাচ সহ সিলেক্ট হয়ে গেল। এখন আমি যেটা করব, মাউস এটাকে আমি কিবোর্ডে, হ্যাঁ, কিবোর্ডে আমি বি লিখে এন্টার করব। ব্লক সিলেক্ট করলাম, যে কোনো একটা নাম দিয়ে দেন আপনি। আচ্ছা, তাহলে দেখেন এখন যদি আমি একটা কলামকে সিলেক্ট করি, ধরেন আমি এখান থেকে একটা কলামকে যদি সিলেক্ট করি, যাবতীয় কলাম অ্যাট এ টাইম সিলেক্ট হয়ে গেল। এখন আসেন বিমের বিষয়টা। ধরেন আমি এখান থেকে এই বিমটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট সিমিলারে গেলাম। এখন আমি এটার জন্য আরেকটা ব্লক ডিফাইন করব। সো আমি কিবোর্ডে বি লিখে এন্টার করলাম বা সিলেক্ট করলাম ব্লক কমান্ডটা। আমি এখান থেকে আরেকটা নাম দিয়ে দিলাম, ওকে করলাম। তো দেখেন আবার ঠিক সিমিলার ড্রয়িং তৈরি হয়ে গেল। অর্থাৎ আমি যে কোনো একটা বিম সিলেক্ট করছি, যাবতীয় বিম সিলেক্ট হয়ে গেল, এবং কলামের ক্ষেত্রেও বিষয়টা তাই। ঠিক আছে? তো এই সমস্ত কাজ আসলে আমরা কেন করি? আমাদের ওয়ার্ক ফ্লোটাকে একটু ইমপ্রুভমেন্ট করার জন্যই এই কাজগুলো করে থাকি। এবং খুব দ্রুত আমি চেষ্টা করব এই স্ট্রাকচারটার উপরে ইটেপস টিউটোরিয়াল নিয়ে আসতে। তো দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।